প্রথমেই কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তা এবার যে কাজটা, মূল পদ্ধতিতে আমি আসি যে আজকে রান্নাটার কি। আজকে রান্নাটা হলো কাঁকড়া কষা। একটু আলু দিচ্ছি। আমি আগেই কাঁকড়াটা কাটিয়ে এনে, মানে আমি নিজে কাটিনি, কাটিয়ে এনে ধুয়ে পরিষ্কার করে এইভাবে রেখেছি। এই যে একটা কিন্তু বেশিরভাগটা মেয়ে কাঁকড়াতে খুব ভালো হয়, টেস্টটা বেশি হয়। এখানে কেটে রেখেছি বড় একটা পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ, আর এখানে আলু আছে 3টে, মানে একটা আলু 4টে টুকরো। আর এখানে যে মশলাগুলো আছে আমি বেটেই রাখলাম একেবারে মিক্সিতে। এখানে গুঁড়োর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আছে। আর এখনও নুন আর চিনিটা মিক্সচার করিনি, ওটা করব। আগে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, লাল হয়ে। খুব লাল করব না, তাহলে তিতকুটে ভাব এসে যাবে। মশলাগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি হাতে করে দিই, আপনারা একটু, যে নতুন টিনেজার তাদের জন্য বলছি, একটু মেপে দেবেন, বা একটু দেওয়ার পরে অল্প একটু চেখে নেবেন যে নুনটা ঠিকঠাক হয়েছে কি না। মশলা এরকম কষাতে কষাতে দেখবেন একটু তেলটা যখন ছেড়ে গেছে, গন্ধটা, কাঁচা ভাবটাও উবে গেছে, তখনই কাঁকড়াটা দিতে হবে। সাইড থেকে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি কাঁকড়াটা দেবো। এবারে যে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, পরে আবার একটু দেবো। জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। নামাবার আগে একটু শাহি গরম মশলাটা আবার একটু ছড়িয়ে দেবো। একটুখানি, ব্যাস, এবার হয়ে গেছে পুরো। অফ করলাম। একটু যেটুকু ঝোল ঝোল মতো আছে ওইটা একেবারে
টেনে যাবে। হয়ে গেছে, একেবারে রেডি কাঁকড়া কষা ঝালটা। আপনাদের সবার রিকোয়েস্টে আমি আবার কাঁকড়া কষা ঝালটা করলাম। বারবার আমাকে কমেন্ট করে বলছেন যে কাঁকড়া কষা ঝালটা একটু করুন ম্যাডাম, কেউ বলছে আন্টি করুন। তা আমি আজকে আবার করলাম আপনাদের রিকোয়েস্টে। এইভাবেই আমার পাশে থাকুন। আর ছেলেও তো বলেছে অবশ্যই, কিন্তু আপনারা যদি না বলেন আমি তো কিছু করতে পারবো না। আপনারা বলেছেন, এটাতে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, আপনাকে জানাচ্ছি, আপনাদের সবাইকে। কেন আপনারা বলেছেন বলেই আমি কিন্তু আবার কাঁকড়া কষা ঝালটা আপনাদের জন্য তুলে ধরলাম।